রাজ শুভশ্রী জুটি আবারও একটা ম্যাসিভ হিট দিতে চলেছে। হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। রাজ চক্রবর্তীর নতুন মুভি বাবলির টিজার ড্রপ করা হয়েছে। এখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন আবির চ্যাটার্জি, শুভশ্রী গাঙ্গুলি। বুদ্ধদেব গুহর কাহিনী অবলম্বনে এই মুভিটি নির্মিত হয়েছে। মোটা মানুষের প্রবলেম, এই জিনিসটা কিন্তু খুব রেলেভেন্ট। মোটা মানুষরা কিন্তু তাদের এই মোটাপা নিয়ে ডিপ্রেসড হন এবং তার কারণ কিন্তু আমাদের সোসাইটি। এই 2024-এ দাঁড়িয়েও আমাদের সোসাইটি কিন্তু মোটাদের কটাক্ষ করতে ছাড়ে না। হ্যাঁ, সামনাসামনি হয়তো অনেক সময় কিছু বলে না, বাট পেছনে কিন্তু হাসাহাসি চলতেই থাকে। এখানেও দেখানো হচ্ছে শুভশ্রী তার মোটাপা নিয়ে বেশ অবসেসড। চরিত্রের প্রয়োজনে শুভশ্রী ওয়েট গেইন করেছেন ঠিকই, বাট উনাকে দেখতে কিন্তু খুব মিষ্টি লাগছে। আবিরকেও সমানভাবে হ্যান্ডসাম লাগছে এবং সবচেয়ে বড় কথা, আবির শুভশ্রীর জুটিটা বেশ ভালো লাগছে, তাদের অভিনয়টা বেশ ভালো লাগছে। শুভশ্রী আজকাল খুব ভালো ভালো স্ক্রিপ্ট চুজ করছেন। এমন স্ক্রিপ্ট তিনি বেছে নিচ্ছেন যেখানে হিরোইন শুধুমাত্র শো পিস হয়ে থাকবে না, বরং তার ভালো অভিনয় করার যথেষ্ট সুযোগ থাকবে। যেহেতু পুরো শুটিংটাই পাহাড়ি এলাকায় করা হয়েছে, তাই সেই সব লোকেশানে যে সিনগুলো হয়েছে সেগুলো না একটা বেশ রোম্যান্টিক মুড ক্রিয়েট করছে মুভিটার মধ্যে। গল্প সম্বন্ধে সেভাবে কিছু রিভিল করা হয়নি টিজারটায়, শুধু আবির শুভশ্রীর একটা রোম্যান্টিক ট্র্যাক দেখানো হয়েছে মাত্র। মনে রাখতে হবে, এই মুভিটা কিন্তু রাজ চক্রবর্তীর, যিনি রোম্যান্টিক মুভি ক্রিয়েটের মাস্টার, এবং অনেক দিন পর তিনি আবার রোম্যান্টিক জোনে ফেরত আসছেন। যদিও ওনার আগের দুটো মুভি অর্থাৎ হাবজি গাবজি আর ধর্মযুদ্ধ কিন্তু কোনো রোম্যান্টিক মুভি ছিল না, এবং সেই দুটো মুভি কিন্তু বক্স অফিসে সেভাবে সাফল্য লাভ করতে পারেনি। যদিও এই মুভি দুটো আমার ব্যক্তিগতভাবে বেশ ভালো লেগেছিল, বিশেষ করে ধর্মযুদ্ধ কিন্তু আমার দারুণ লেগেছিল। বাট ঠিক আছে, উনি আবার রোম্যান্টিক ঘটনায় ফেরত চলে আসলেন, যেটা ওনার নিজস্ব একটা স্টাইলও বটে। বাট আই এম শিওর এই মুভিটা কিন্তু একটা ম্যাসিভ হিট দেবেই। আমার তো টিজারটা বেশ ভালো লেগেছে। আপনাদের টিজারটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।